যত তাড়াতাড়ি সম্ভব এই কার্য সম্পাদন করা যায়। ছেলে হিসেবে কষ্ট হচ্ছে, কিন্তু আমি আসলে উপরওয়ালার বিরুদ্ধে তো আর যেতে পারবো না। ওনার ডিসিশন, এটা যে কোনো ছেলেরই এই ধরনের এক্সপিরিয়েন্স করতে হবে, এই ধরনের অভিজ্ঞতা থাকতেই হবে। তার জীবন দশায় হয়তোবা এই ধরনের একটা অভিজ্ঞতা প্রত্যেকটা বাবা মার ছেলেমেয়েরা এই অভিজ্ঞতার উপর দিয়ে যাবে। মনে কষ্ট থাকবে, কিন্তু এতটুকু বিশ্বাস, এই জানাজায় সম্মিলিত হয়েছে তখন মনটা ধরে যায়, প্রাণটা ধরে যায় যে আমি এই বাবার সন্তান। আমি যখন তার বয়োজ্যেষ্ঠ মানুষরা যখন তার গুণকীর্তি করছে, গুণগান গাচ্ছে, তখন আমার মনটা ধরে যায় যে আমি এই বাবার সন্তান। তো এতটুকু বলতে চাই যে উনি আপনাদেরকে মন থেকে ভালোবাসতেন। ছোটবেলায় আমাদেরকে এখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে গেছেন যাতে বড় হই, কিন্তু উনি এই এলাকাটা কখনো ছাড়েননি। উনি আমাদেরকে ঢাকায় রেখে হলে এখানে সময় দিতে আসতেন, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসতেন। আমি আমার বাবাকে ভালোবাসি, ওনাকে অনেক বেশি মিস করছি, তবে এটা মেনে নিয়েছি যে কেউ আজীবন থাকবে না, সময় হলে চলে যেতে হবে, সেটা আমার আপনার সকলেই। তবে এতটুকু বলতে চাই যে উনি যদি ভুল করেও যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, সজ্ঞানে যদি লেনদেনের বিষয় থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আর যদি ভুল করে কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমার বাবার পক্ষ থেকে। আমার বাবাকে এই সময় ক্ষমা করে দেবেন। আর হয়তো আমার এখানে আসা হয় না এই এলাকায়, আমি আসবো, আমি বারবার আসবো। আমি অনেক ছোট, আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো অনেক কথা বলে ফেললাম। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারবর্গ যারা আছি ওনার। ধন্যবাদ সবাইকে।